নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে আমার পালং শাকের ডাল আলু দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমাদের পালং শাক লাগানো হয়েছে, কত বড় বড় পালং শাক হয়েছে দেখতে পাচ্ছ। আমি সেইগুলোকেই তুলতে এলাম, পালং শাকগুলোকে একদম তরতাজা, মানে কি বলবো, অল্প করেই লাগানো হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কিছু লাগালে না বেশি দেখতে ভালো লাগে। তো পালং শাকগুলো আমি তুলছিলাম, টুকে নিচ্ছিলাম, কেন ওটা পুরো তুলিনি, টুকলে না আরও বেশি করে হয়। সেই পালং শাকের যে টুকে নিলে না আবার বেশি করে কোচায়। তোমরা অবশ্যই এরকম দেখবে অনেক কোচায়। আমি পুরো তুলি না পালং শাকে, কিছুটা তুলে কিছুটা রাখি। আর ওদিকে আমার নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে, যেহেতু আমাদের আজকে নিরামিষ, তার জন্যে তো মুগের ডালটাকে প্রথমে একটু সামান্য ভেজে নেবো, তারপরে মুগের ডালটাকে ধুয়ে নেবো। আমাদের আজকে নিরামিষ বৃহস্পতিবার, কারণ এই সময় আমাদের মানে আজকে লক্ষ্মীবার বলে আমরা নিরামিষই খাই। তো দেখো মোটামুটি আমার ডালটা ধুয়ে চাপানো হয়ে গেলো। তার মধ্যে আমি এরকম গোল গোল করে যে আলু কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো। আলু দেবো, তার মধ্যে পালং শাক একেবারে সেদ্ধ করে নেবো। আমি আর ভেজে কিছু দেবো না, তার জন্যে সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। দেখো, তো টমেটোটাও দিয়ে দিলাম। আর এদিকে পালং শাকগুলোকে তুলে এনে ভালো করে ধুয়ে তারপরে কেটে, বেশিও কুচাইনি, পালং শাক যেহেতু নরম একদম, তার জন্য সামান্য 2 ফেলা করে আমি হাত দিয়েই করে দিচ্ছি, দিয়ে হয়ে গেল। দেখো ডালটা আমার ফুটে গেল, কেমন হয়েছে দেখেছো তো। এবার সবকে নুন হলুদ দিয়ে ঘেঁটে দিয়েছি, তারপরে ফোড়ন দেবো। ডালটাকে নামিয়ে নিলাম, তারপর কড়াটা বসিয়ে তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে ফোড়ন আমি দিয়েছি। দিয়ে তারপরে একটু সামান্য লাল হতে ডালটা ঢেলে দেবো। আজকে ভিডিওটা সেরকম লং না, প্লেন রান্না। বাঁধাকপি চচ্চড়ি অনেকবার দেখেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু ডালটা শেয়ার করলাম। তো ডালটা ফোড়ন দিলাম, আর ডালটা খেতে কি বলবো, দারুণ হয়েছে, অসাধারণ ডাল হয়েছে, খুব ভালো লাগছে ডালটা আমার খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। অবশ্যই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলো না, আর পারলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বাই বাই, দেখা হবে অন্য